যে ছবি ধরা পড়লো, বিজেপি বিধায়ককে ঘিরে একেবারে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তারই প্রতিবাদে অবরোধ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে এবং রাতে এই মুহূর্তে অবরোধ চলছে। এসআইআর হয়রানির অভিযোগে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণা কর্মসূচি তৃণমূলের। আরামবাগের বিজেপি বিধায়ক আসতেই গো ব্যাক স্লোগান, চোর চোর স্লোগান দেয় তৃণমূল এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে রাস্তা অবরোধ। আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান, যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন, তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন, যারা ফর্ম 6 ফর্ম 7 জমা দিতে আসবেন, তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা খবর। এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে হেনস্থা করছে, এসআইআর নিয়ে তুমি যাও না ভাই, সিইওর অফিসে যাও না। 1 লক্ষ 1 কোটি লোককে নিয়ে তুমি কলকাতায় সিইওর অফিস তো সল্টলেকে হয়েছে, যাও যে রেজিস্ট্রেশন করো, গণতান্ত্রিক অধিকার। ওটা কোনো তৃণমূলের নেতা আমাকে চোর বলবে, তার উত্তরটা আমি তারকেশ্বরে দাঁড়িয়েছি, কোনো তৃণমূলের নেতার কাছ থেকে আমি সার্টিফিকেট দেবো না। আমাকে আরামবাগের 7172 জন মানুষ সার্টিফিকেট দিয়েছেন। ওনারা মানুষকে খেপাচ্ছেন, মানুষের জীবন জীবিকা ভোটাধিকার নিয়ে মানুষ আজকে চিন্তিত, আর উনি এসছেন এখানে ছবি তুলতে, ফটো পলিটিক্স করতে। মধুবাবু চশমার কাঁচটা পরিবর্তন করুন। উনি বাংলা ল অ্যান্ড অর্ডার ঠিক ভালো করে বুঝতে পারছেন না। উনি বিহারে যান, উত্তরপ্রদেশে যান, গিয়ে ঘুরে দেখে আসুন ল অ্যান্ড অর্ডার কী চলে, শোষণ কাকে বলে। বাংলায় গণতন্ত্র বিরাজ করছে, পুলিশ প্রশাসন সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা করেছে। ওদের ধর্মই হচ্ছে এইরকম বিরোধিতামূলক কথাবার্তা বলা। কিছু নাই, দেখলেন তো মানুষ ওনার পিছনে পিছনে ক্ষিপ্ত হয়ে ছুটছে। ওনার অবস্থা কি? একটা বিধায়কের মোরালিটি বলে কিছু আছে? সমস্ত তো জলাঞ্জলি গেছে দ্বারকেশ্বর নদী দিয়ে। আসানসোল আরামবাগ দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আরামবাগের ছবি একদিকে রেখেছি আপনাদের সামনে, যেখানে বিজেপির তরফে এই মুহূর্তে পথ অবরোধ করা হচ্ছে। অন্যদিকে আসানসোলেও আজ যে পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ ফর্ম 7 জমা দিতে তৃণমূলের তরফে বাধা দেওয়া হয়, তারই প্রতিবাদে আসানসোলে অগ্নিমিত্রা পাল তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে জেলায় জেলায় তুলকালাম পরিস্থিতি। একযোগে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। লালবাগ, দুর্গাপুর, আসানসোল, জামুরিয়া, কালিয়াগঞ্জ থেকে মানিকচক, কল্যাণী এবং আরামবাগের ছবি। আর এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজাও চরমে। এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে আচরণ করেছে এবং 12টি রাজ্যে এসআইআর চলছে, যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, তারপরে এ ধরনের শুনানির ক্ষেত্রে কি হবে, কি হতে চলেছে, সেটা বাংলার মানুষ অন্তত বুঝতে পারছেন। এই হয়রানির জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এইটা করে মানুষকে এসআইআর বিরোধী বানাতে চাইছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করতে চাইছে। কিন্তু এই চালাকি কোনো লাভ নেই। নো এসআইআর নো ভোট, এইভাবে এসআইআর প্রক্রিয়াকে টেনে নিয়ে গেলে, এভাবে যদি ভুয়ো ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম, রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থেকে যায়, তাহলে আমরা নির্বাচন করতে দেব না। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া চালাতে হবে, সুষ্ঠুভাবে এসআইআরকে নিয়ে যেতে হবে এবং তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলে, সে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, যার যা অভিযোগপত্র আছে ফর্ম 7 সেটা জমা নিতে হবে। না, এখানে কি তৃণমূলরা, আপনি কি পতাকা দেখেছেন তৃণমূলের? আমি জানি না, সাধারণ মানুষও যেতে পারেন, কারণ তারাও তো অস্বস্তিতে এবং অসুবিধার মধ্যে পড়ছেন। আর আমি আবারও বলছি যে এই বাল্ক দেওয়া যায় না। অ্যাকর্ডিং টু ইসিআই's ওন ম্যানুয়াল, তাদের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল মতন এরকম ভাবে বাল্ক নিয়ে একসাথে যাওয়া যায় না। ফর্ম 7 মানে আমি বললাম যে আপনি নাগরিক নন বলে আমি একটা ফর্ম 7 দিয়ে দিলাম যে একে বাদ দিতে হবে, হবে সেটা হয়ে যেতে পারে। সেই জন্য বাল্ক নিয়ে যাওয়া যায় না, এটাই হচ্ছে নিয়ম ইসিআই এর ম্যানুয়াল অনুযায়ী। সাধারণ মানুষকে এত ভাবে
তাদের বিরক্ত করছে, বিধ্বস্ত করছে, সাধারণ মানুষও তো খেপে যাচ্ছেন এর জন্য। সেই জন্য হয়তো কোথাও এই বাল্ব নিয়ে যাওয়ার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে বাংলা, এটা বলেছেন আমাদের আগেও আমার মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, যে এটা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।